ওলামা একরামের যে তাহকিক, তার যে ইসলাম কিউএতে এই সম্পর্কে যে তাহকিক তিনি পেশ করেছেন, সেই তাহকিকের আলোকে বোঝা যায় যে আসলে এরকম কোনো বর্ণনায় বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, বরং হজ্জ আকবর যেটাকে বলা হচ্ছে সেটা তো আপনার সাধারণ অর্থে যে কোনো ইয়মে আরাফা বা আরাফাতের দিনটাই হজ্জে আকবর, শুক্রবার সাথে কোনো সম্পর্ক নেই। আর যদি শুক্রবার হজ হয়ও তো এর সাথে ৭০ বা ৭২ হজের সওয়াব পাওয়ার কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। একটি বর্ণনা পাওয়া যায় লা আসলালাহ, এর কোনো ভিত্তি পাওয়া যায় না। অন্য একটা বর্ণনা পাওয়া যায় দাঈফ জিদ্দান, এটা কোনো সাবিত না আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আরাফাতের দিনটা জুমাবার হলে ৭০ হজ বা ৭২ হজের সওয়াব হবে, এটি একেবারেই বলা যেতে পারে ভিত্তিহীন, এর কোনো গ্রহণযোগ্যতা নেই। তবে হ্যাঁ, জুমার দিনটি, আরাফাতের দিনটি জুমার দিন হওয়ার কারণে তিনটি বিশেষ ফজিলত আছে, মর্যাদা আছে। এক নম্বর হলো যে ইয়মুল জুমআহ, এটা দোয়া কবুলের দিন। জুমার দিনে একটা